স্টুডেন্টস, গতকালই একটা খুব দুর্দান্ত ফিজিক্স বই আমার হাতে এসেছে। ক্লাস 12 এর রেয়ান মার্টিনের থার্ড সেমিস্টারের যে বইটা, সেটা আমার হাতে এসেছে। বইটা পড়ে আমার এতটাই ভালো লেগেছে যে তোমাদের সাথে সেই বইটার একটা রিভিউ শেয়ার না করলে আমি থাকতে পারছি না। তো স্টুডেন্টস, বইটার সব থেকে বড় বিশেষত্ব সেটা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তারা দিয়েছে মাইন্ড ম্যাপ বা কনসেপ্ট ম্যাপ। অর্থাৎ আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি ইলেকট্রিসিটি শেষ করেছো, ইলেকট্রিসিটি শেষ করে এবার তুমি সেটাকে রিভাইজ করবে। তার জন্য তোমাকে কি করা আছে না, ইলেকট্রিসিটি চ্যাপ্টারের শেষে সুন্দর করে পুরো গোটা চ্যাপ্টারটা, গোটা ইউনিটটা সুন্দর করে সাজিয়ে একটা ছকের মতো করে দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা ফর্মুলা লেখা আছে, প্রত্যেকটা কনসেপ্ট ছোট ছোট করে লেখা আছে, প্রত্যেকটা ফর্মুলা একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারলিঙ্ক সেটাও দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি ওই মাইন্ড ম্যাপ বা কনসেপ্ট ম্যাপটাকে একবার দেখে নাও, তাহলে তোমার রিভিশন করতে অনেক সুবিধা হবে। তুমি মাইন্ড ম্যাপ, কনসেপ্ট ম্যাপ যেটা বললাম, সেটা দেখে দেখে যদি তুমি মনে করে নিয়ে তুমি যদি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলেও তোমার ওই চ্যাপ্টারটা জলের মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারকে হাতের মুঠোয় আনার জন্য তারা প্রোভাইড করেছে মাইন্ড ম্যাপ। এই মাইন্ড ম্যাপ দেওয়া বা কনসেপ্ট ম্যাপ দেওয়ার যে রীতি, সেটা কিন্তু আমি দেখেছি কোথায় জানো তো, আইএসসি যে বইগুলো রয়েছে, কিরণ পাবলিকেশন, নাগিন পাবলিকেশন, নাগিনের যে নূতনের বইটা আছে, সেই পাবলিকেশনের বইগুলোর মধ্যে আমি দেখেছি কনসেপ্ট ম্যাপ ওরা প্রোভাইড করে। সেই রীতিটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে এবার এরা প্রথম চালু করলো। এর আগে কিন্তু অন্যান্য বইতে আমি কনসেপ্ট ম্যাপ দিতে দেখিনি। এছাড়া এই বইটায় প্রবলেমের যে কালেকশন, সলভ এক্সাম্পলের যে কালেকশন, সেগুলো অন্যান্য বইয়ের তুলনায় অনেকটাই এনরিচড। কেন বলছি, কারণ এই বইতে আমি দেখছি এনসিইআরটি কে ভালো রকম ভাবে ফোকাস করা আছে, যতটা ফোকাস কিন্তু অন্যান্য বইতে থাকে না। এনসিইআরটির প্রবলেম গুলো নিয়ে ভালো রকম ফোকাস রয়েছে, এবং যে ধরনের প্রবলেম ওরা ডিসকাস করেছে এক্সাম্পলে, সেই ধরনের প্রবলেমই কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আসে। এরপরে স্টুডেন্টস, যেটা সব থেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই বইটাতে কিছু কিউআর কোড দেওয়া আছে। সেই কিউআর কোড গুলো স্ক্যান করলে প্রথমত তুমি একটা অ্যাপ্লিকেশন পাবে, সেটা হচ্ছে ইভিই সলিউশন। এই ইভিই সলিউশন অ্যাপটা ডাউনলোড করলে তুমি ওই বইয়ের বিভিন্ন প্রশ্নের যে সলিউশন, সেই সলিউশন গুলো তুমি পেয়ে যাবে। এছাড়াও রয়েছে আরেকটা দুর্দান্ত জিনিস, যেটা অন্যান্য বইতে বা অন্যান্য কিউআর কোড, অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোভাইড করে না, সেটা হচ্ছে ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটা তুমি যদি ইনস্টল করে নাও, তাহলে তুমি দেখতে পাবে তোমার সামনে বিভিন্ন মক টেস্টের পেপার খুলে যাবে। তুমি চাইলেই সেখান থেকে নিজের মতো করে টাইম বেঁধে মক টেস্ট দিতে পারো, যেটা অন্যান্য অ্যাপ্লিকেশনে আমি কিন্তু লক্ষ্য করিনি। এটা একেবারে একটা ইউনিক ফিচার্স যেটা রেয়ান মার্টিন প্রোভাইড করেছে। স্টুডেন্টস, তোমরা আবার ভেবে নিও না যে এই বইয়ের আমি পেড প্রমোশন করছি, মোটেই না। এই বইটা ভালো লেগেছে বলে আমি ইউটিউবে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা বইটা সংগ্রহ করতে পারো। এই বইটাতে আর বাকি যা সব জিনিসপত্র রয়েছে, সেগুলো অন্যান্য বইতেও আছে। যেগুলো ইউনিক সেগুলো আমি মেনশন করলাম। এছাড়াও আরেকটা জিনিস মেনশন করছি, সেটা হচ্ছে এই বইয়ের যে সলভড এক্সাম্পল, সেই সলভড এক্সাম গুলো অনেকটা এনরিচড। শুধু তাই নয়, এই বইতে যে এমসিকিউ গুলো দেওয়া আছে, সেই এমসিকিউ গুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করে দেওয়া আছে। খুব কঠিন এমসিকিউ যেগুলো, সেগুলোর শেষে আবার একটা করে থট প্রসেস লেখা আছে। মানে ওটা ধরে, ওই এমসিকিউটা সলভ করার জন্য থট প্রসেসটা ধরে তুমি যদি এগো, তাহলে তোমার এমসিকিউটা সলভ হয়ে যাবে। এই বিশেষ বিশেষ ফিচার্স গুলো আমি উল্লেখ করলাম, যেগুলো এই বইয়ে ইউনিক রয়েছে বলে আমার মনে হয়েছে। তো স্টুডেন্টস, বইটা তোমরা সংগ্রহ করতে পারো। এছাড়া বইটিতে যা যা রয়েছে সেগুলো অন্যান্য বইতেও আছে। তো স্টুডেন্টস, এই হচ্ছে সেই বইটি। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বইটা সংগ্রহ করতে পারো। বইটা মেন টেক্সট বই হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো, এবং তার সাথে সাথে তোমরা এটাকে করতে পারো কি, তোমরা যদি অন্য কোনো বই কিনে থাকো, তাহলে সেই বইটার সাথেও এই বইটাকে রেফারেন্স বই হিসেবে এটাকে ইউজ করতে পারো।